আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ ফাল্গুনি এবং আমার ফেসবুক পেজ অনামিকা সোহা। আমার এই ভিডিওটি এবং যে যেখান থেকে আমার ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি দীর্ঘদিন ইউটিউবে অনিয়মিত ঠিকমতো বলতে আমি পুরো প্রায় 1 বছরের মতো আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না। তো আমি চাচ্ছিলাম আবার নিয়মিত হওয়ার জন্য। আপনারা যদি সবাই আমার পাশে থাকেন, অবশ্যই আমি আবার আমার ইউটিউব জার্নিটা ঠিকঠাক মতো নিয়মিত করতে পারবো। যদি আপনারা সহায়তা না করেন, সাপোর্ট না করেন, তাহলে হয়তো এখান থেকেই আমার সব কিছু থেকে সরে আসতে হবে। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জালি কাবাব রেসিপি, তাও বিয়ে বাড়ি স্টাইলে। আপনার বিয়ে বাড়িতে বা যে কোনো প্রোগ্রামে যেরকমভাবে আপনার জালি কাবাব তৈরি করা হয় সম্পূর্ণ সেই রকম রেসিপি। আমাদের প্রত্যেক বছর আমাদের বাসায় কোরবানিদের পরে বাবুর্চি দিয়ে একটা রান্নাবান্না করানো হয় ছাদের উপরে, যেটা কোরবানিদের পরের দিন করানো হয়। তো এইবার আমরা করেছিলাম গরুর মাংস, তারপরে পোলাও, রোস্ট এবং জালি কাবাব। তো এখানে 1.5 কেজি বা 1.25 কেজির মতো গরুর গোশ কিমা করা হয়েছিল। তো সেইগুলো এখন সম্পূর্ণভাবে বাবুর্চি আঙ্কেল এগুলা কিভাবে একটার পর একটা মশলা দিয়ে মেরিনেট করে কিভাবে পর্যায়ক্রমে জালি কাবাব তৈরি করা হয়, সম্পূর্ণ ভিডিওটা আমি করে রেখেছি, আপনারা দেখতে থাকুন। অবশ্যই এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং আপনারা এই ভিডিওটি দেখে, যেহেতু আমি কোনো ভিডিও স্কিপ করিনি, আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন সে কি কি দিচ্ছে। তো এখানে সে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, তারপর পুদিনা পাতা, তারপরে গোলমরিচ, যত প্রকার মশলা লাগে সব কিছুই তারা এখানে দেওয়ার পরে মেখে নিয়েছে। যে আমি একটুও কিছু স্কিপ করিনি, আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন তারা পর্যায়ক্রমে। তো এইখানে মনে হয় বাবুর্চি আঙ্কেলের স্পেশাল 2টা মশলা তারা নিয়ে এসেছিল। সেই স্পেশাল 2টা মশলা কি সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা সে বলে নাই। তো স্পেশাল 2টা মশলা এখানে তারা অ্যাড করেছে। শুধু এইখানে না, তারা ওই স্পেশাল মশলা 2টা রোস্টেও ইউজ করেছে। হ্যাঁ, রোস্টেও ইউজ করেছে। তো আপনাদের সবার কাছে আমার আবার রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগে তবে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আমার যে চলার পথ সেটা যাতে আরও দীর্ঘ হয় এবং সুন্দর হয়, আমি যাতে ঠিকঠাক মতো এগিয়ে যেতে পারি, সবাই অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক দিন ভিডিও করা হয় না, অনেক দিন ভয়েস দেওয়া হয় না, যার কারণে আমি আসলে কিভাবে কথা বলতেছি আমি নিজেই জানি না। কথাগুলো বারবার জড়িয়ে আসছে, আমি ঠিক মতো ভয়েস দিতে পারছি না। অবশ্যই আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। তো এইখানে এখন এই সব কিছু মশলাই, যে তার স্পেশাল মশলাটা এই যে কাগজে করে সে নিয়ে এসেছিল, যে তার স্পেশাল মশলাটা সে এখানে দিয়ে দিল। তারপর খুব ভালো করে মিক্স করতে হবে। আমাকে আপনার এই যে আরেকটা মশলা তারা দিচ্ছে, এটাও যে কি মশলা আমি জানি না, তবে আমি বলেছিলাম যে একটু মামা বলেন, কিন্তু বলে নাই। এটা তার স্পেশাল মশলা, তারা নিজেরা বানিয়ে নিয়ে আসে। তো আমি একটু কোনো জায়গায় কোনো স্কিপ করিনি, আপনারা সুন্দর মতো পুরো রেসিপিটি দেখতে পারবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আমি যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের একটি কমেন্ট আরেকটি নতুন ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহ যোগায়, মনোবল যোগায়। সুন্দর সুন্দর কমেন্ট। আর আপনারা প্লিজ একটি করে লাইক দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি পরবর্তী আরও 5 জনের কাছে শো করে, যাতে আরও 5 জন দেখতে পারে। তাই প্লিজ স্কিপ করবেন না, একটি করে লাইক দিবেন।
আসলে আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। আমি সবসময় মানে নিজে সবসময় যেরকমভাবে থাকি বা যেই রকম কথা বলি আমি সেই রকমই ভয়েস ওভার দিই, আমি গুছিয়ে কথা খুবই কম বলতে পারি। এটা কিন্তু এখনও মাখানো হয় নাই, অনেক বেশি মাখাতে হবে, মাখিয়ে একদম মানে এমন মানে আলু ভর্তার মতো টাইপের এরকম করে ফেলতে হবে। এটা এখন কিছুক্ষণ একটু রেস্টে রাখবে, রেস্টে রাখার পর তারপরে তারা আবার এটাকে অনেক মিক্স করবে। তাদের মনে হয় ডিম প্রথমে কম হয়ে গিয়েছিল, না ডিম আগে দেয়নি, এখন দিচ্ছে। আর হচ্ছে বাকি আমরা হচ্ছে 30টা ডিম এনে দিয়েছিলাম, 30টা ডিমের মধ্যে আমাকে জালি কাবাব বানানোর পর চারটা মেবি ডিম বাসায় ফেরত দেওয়া হয়েছে, আর বাকি সবগুলো ডিমই তাদের লেগেছে। 5টা নাকি 6টা এটার মধ্যে দিয়েছে, আর বাকিগুলো হচ্ছে আপনার ভাজার জন্য, কারণ ডিমে হচ্ছে ভিজিয়ে তারপরে ভাজতে হয়, তো এর জন্য তখন হচ্ছে ওই বাকিগুলো সব ওইখানে লেগেছে। তো আপনারা দেখতেই থাকবেন, পর্যায়ক্রমে একের পর এক আসতেই থাকবে যে আঙ্কেলরা কিভাবে এইটা একটার পর একটা কিভাবে কাজ করেছে। আর আমরা যতই বাসায় দেখবেন রান্না করি না কেন, কখনোই না মানে বাবুর্চিদের হাতের রান্নার মতো হয় না, আসলে তাদের না একটা স্পেশাল ব্যাপার আছে। আর আমার মেয়ে তো সবসময় ওই যে যখন প্রথমে তো আমরা শুধু গরুর মাংসই রান্না করাইতাম, তখন আমার মেয়ে গরুর মাংস খুব একটা পছন্দ করে না, তো তার জন্য হচ্ছে তারপরে চিকেন রোস্ট রান্না করাই। এখন সে আবার হচ্ছে বিয়ে বাড়ির পোলাওটা খুব পছন্দ করে, তাই চিন্তা ভাবনা করলাম তাহলে একটু পোলাও রান্না করি। এরকম করতে করতে আসলে আইটেম হচ্ছে বেড়ে গেছে, এখন প্রতি বছর একটা করে আইটেম বেড়ে যায়। তো এবার বুরহানি করারও ইচ্ছা ছিল, কিন্তু বুরহানি করিনি, বেশি দিন আসলে ওই জিনিসটা রেখে খেতে ভালোও লাগে না, এর জন্য আর করাও হয়নি। তো এই তো তারা খুব ভালোভাবে এটাকে মিক্স করছে, খুব ভালোভাবে। আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ 2000 সাবস্ক্রাইবার তো হয়ে গিয়েছে, কিন্তু আমার ওয়াচ টাইম একদমই নেই। যতটুকু আমি ওয়াচ টাইম গেইন করেছিলাম, তো দীর্ঘ 1 বছর ভিডিও না দেওয়ার কারণে ওয়াচ টাইমগুলো আবার কেটে নিয়ে একদম আমাকে জিরো করে দিয়েছে। তার জন্য আমাকে আসলেই শূন্য থেকে আবার শুরু করতে হচ্ছে। তো আমি সকলের কাছে সাপোর্ট চাই, সবাই আমার পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। আসলে 2টা বাচ্চা, একটা বাচ্চার লেখাপড়া আর একটা বাচ্চা এখনও ছোট, মানে সংসারে ফ্যামিলিকে সময় দিয়ে আসলে এই প্ল্যাটফর্মে কাজ করা খুবই টাফ, খুবই কষ্টকর, কারণ ভিডিও করা, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া অনেক একটা ঝামেলা। তো আমি একটা বোকামি কাজ করেছি, যদি এর মধ্যে আমি একদম বন্ধ না করে ছোট ছোট রিলস আপলোড করতাম তাহলেও মানে এটা ভালো হইতো, কিন্তু আমি ভুল করে ফেলেছি, যেহেতু ভুল করে ফেলেছি এখন তো আর কিছু করার নেই। তাই সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমি চেষ্টা করব এখন প্রতিদিন কিংবা 2 দিন বা 3 দিন পর পর একটা ভিডিও আপলোড করার জন্য। আপনারা যদি সবাই আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি 2-1 দিন পর পর চিন্তা করব একটা ভিডিও আপলোড করার জন্য। এখন যদি আমাকে সাপোর্ট না করেন আসলে আমি আশা হারিয়ে ফেলবো, তখন আর এগোনো সম্ভব হবে না। তো এইটা হচ্ছে মেইন বাবুর্চি মামা, নামটা ভুলে গিয়েছি। এই তো তারা মিক্স করে রেখে দিয়েছে। তোমরা বাইরে যাবা? যাক, অনেক কথা বললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। তো বাবুর্চি মামারা বললো আমরা 2 রকম শেপে বানাই, এরকম হচ্ছে গোল গোল লম্বা লম্বা করে, আবার হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা করে, এর জন্য আমি বললাম থাক, আমরা তো ওরকম খাই, আপনি এরকম গোল গোল করেই বানিয়ে দেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা, আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন সেই কামনা করে আমি আজকে এইখান থেকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।